I will not allow Israel to annex the West Bank. No, I will not allow it. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ট্রাম্পের এই সিদ্ধান্ত নতুন মাত্রা দিয়েছে মধ্যপ্রাচ্যের আলোচনায়। এটি মিত্র ইসরায়েলের জন্য বড় এক ধাক্কা। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দেন, ইসরায়েলকে তিনি পশ্চিম তীর দখল করতে দেবেন না। আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, একদম না। আমি এটি হতে দেব না। এটা হতে যাচ্ছে না। যথেষ্ট হয়েছে, এখনই থামার সময়। ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে চলা সংকটের অবসান ঘটাতেই যুক্তরাষ্ট্র কাজ করছে। তিনি জানান, গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশের নেতাদের সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজ আমরা মধ্যপ্রাচ্যের প্রতিনিধি, বাদশাহ এবং শীর্ষ নেতাদের সঙ্গে গাজা নিয়ে সত্যি ইতিবাচক আলোচনা করেছি। আমরা জিম্মি ও লাশগুলো ফেরত চাই এবং সেই অঞ্চলে শান্তি দেখতে চাই। ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। আর আরব দেশগুলো এর আগে সতর্ক করে বলেছে, পশ্চিম তীর দখল হলে মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা ভেস্তে যাবে। এরই মধ্যে সৌদি আরব সহ আরব ও মুসলিম রাষ্ট্রগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা পুরো অঞ্চলের শান্তির পথে বড় অন্তরায় হবে। আরব এবং মুসলিম দেশগুলো পশ্চিম তীরে যে কোনো ধরনের দখলের বিপদ সম্পর্কে প্রেসিডেন্টকে খুব স্পষ্ট করে জানিয়েছে এবং আমি মনে করি প্রেসিডেন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্র দখলের ঝুঁকি এবং বিপদগুলো খুব ভালোভাবে বোঝেন। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ একাধিক দেশ। কিন্তু ইসরায়েল এখনও পশ্চিম তীর ছাড়ার কোনো ইঙ্গিত দেয়নি। দেশটির মন্ত্রীরা এখনও পশ্চিম তীর দখলের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। ফারদিন খান, স্টার নিউজ।